আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবাসী, যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি আজকে এই পড়ন্ত বিকেলে, যদিও আজকে আমি ঘাসের জমিতে এসেছি, এত বেশি গরম পড়ছে এই মুহূর্তে। আহ, আসলে ফুল শার্ট পরে আসিনি, যেহেতু অনেক গরম ঘাম। তো তারপরেও আমি এটা ঘাসের পাশে দাঁড়িয়ে, এটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কিছু তথ্য উপাত্ত দেব। আমার এই কথাগুলো আপনার ধৈর্য সহকারে শুনবেন। অনেক ভাইরা ভিডিও সামনে আসলে আমাদের মানে গেট আপ বা আমাদের হাতে কাশি দেখে বা দেখে মানে ইগনোর করে দেন, বেশ ভিডিওটা পাঞ্চ করে দেন। আসলে ভাই এটা করবেন না। মানুষ এমন একটা জিনিস, আপনি যত বেশি যোগ্যতা অর্জন করেন না কেন, যত বেশি আপনার সামর্থ্য থাকুক না কেন, ভাগ্যের আপনার মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে স্বল্প উন্নত দেশ, আমাদের এই বাংলাদেশে সবাই কিন্তু সোনার সোহাগানা। অনেক অনেকে মধ্যবিত্ত ফ্যামিলির লোক আছেন, আহ দরিদ্র সীমার মাঝে বাস করেন। অনেকে হয়তোবা অঢেল সম্পত্তি, সেই লোকগুলা বাদই দিলাম। আমাদের দেশটা যেহেতু বিশেষ করে একটা কৃষি নির্ভর দেশ, এই দেশটায় বিশেষ করে কৃষি বান্ধবরাই বেশি বাস করেন। দেখবেন বর্তমানে কৃষকের ছেলেই কিন্তু আজকে বিশাল বড় বড় পোস্টে আছেন, রাজমিস্ত্রির ছেলেও কিন্তু বিশাল বড় বড় পোস্টে আছেন। আসলেই আমরা যারাই যত কিছু অর্জন করেছি না কেন, আমাদের পিতৃ পরিচয়ে যখন আমরা একটু ব্যাগে যাই, দাদারা কি ছিলেন, দেখবেন যে একেবারে কৃষি থেকে কিন্তু উঠে এসেছে। সেই ক্ষেত্রে আমরা কৃষিকে অবহেলা না করি, এরকম হাতে কাশি দেখলে অবহেলা করব না, কিছু শোনার চেষ্টা করব, শিখার চেষ্টা করব। কিছু কথা থাকলে কমেন্টে আমরা জানিয়ে দেব। একটু সাথে থাকবেন দর্শক, আমি কিছু কথা বলবো। বিশেষ করে আজকের ভিডিওটা বিশেষ করে প্রবাসী ভাইদের জ্ঞাতার্থে আমি বলবো, সেক্ষেত্রে একটু খেয়াল করে শুনবেন। আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক লোকই আছেন প্রবাসে থাকেন, আর সেই প্রবাসে থেকে তারা কষ্ট অর্জিত অনেক টাকা ইনকাম করেন, কিন্তু একটা সময় সেই কষ্টের টাকাটা কোন খাতে ব্যয় করবেন, কোন খাতে সে ইনভেস্ট করে টাকা মুনাফা অর্জন করবেন, সেই খাতটা খুঁজে পান না। না বুঝে না শুনে শেয়ার বাজারে, শেয়ার মার্কেটে বিভিন্ন জায়গায় অনেক লস প্রজেক্ট দিয়ে দেন, বা আত্মীয় স্বজনরা এরকম টাকাটা ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু তারা অনেক আতঙ্কে থাকেন। আমি সেই প্রবাসী ভাইদের বলবো, আপনাদের যেই কষ্ট অর্জিত টাকা, যেটা ব্যাংকে রাখেন বা গচ্ছিত রাখেন, কারো কাছে রাখেন, সেটা করবেন না। আপনারা অন্তত পক্ষে সেই প্রবাসে থেকেই কিন্তু আপনি একটা দেশে, বাংলাদেশেই খামার পরিচালনা করতে পারেন। কারণ বর্তমানে এমন সিস্টেম হয়েছে, আধুনিক যুগ, আপনার খামারে একটা ক্যামেরা লাগিয়ে দিবেন, আপনি সৌদি, দুবাই, ইরান, কাতার যেখানে আছেন সেখানে বসে আপনার কিন্তু মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনার খামারের সমস্ত কিছু দেখতে পারবেন। তার মানে আপনি আপনার ইন্টেলিজেন্টকে, বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার সেই অপচয়, যে টাকাটা ব্যাংকে আছে অযথা পড়ে আছে, সেই টাকাটা দিয়ে আপনি খামার পরিচালনা করেন, শ্রম নিয়োগ করেন। আপনি নিজে ওখানে পরিশ্রম করেন, সমস্যা নেই, বাংলাদেশে করেন, অন্য কয়েকটা মানুষের কর্মসংস্থান বের করেন। দেখবেন যে আপনি ওখানে বসে একটা এমডি, ঠিক আছে, আপনি একটা মালিক একটা প্রতিষ্ঠানের। সেই সব ভাইদের বলতে চাই, হ্যাঁ, এবং সেই ভাইদেরই বলতে চাই, বিজ্ঞাপন দিতে চাই যে আপনারা কিভাবে এই খামার পরিচালনা করবেন। আপনাদের সহজ হবে কি করলে জানেন? বিশেষ করে কাঁচা ঘাস রোপণ করবেন। হাইব্রিড জাতের ঘাস, মানে উচ্চ ফলনশীল ঘাস রয়েছে। আমাদের বাংলাদেশে এখন চাষ হচ্ছে প্রায় 4 থেকে 5টা জাতের ঘাস, প্রত্যেকটা কিন্তু বাহির থেকে আনা আমাদের ঘাস। যেমন চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকা থেকে আনা আমেরিকান গুয়াতেমালা ঘাস, পুরো আপনার আছে তাইওয়ান থেকে আনা তাইওয়ান হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, যেটা পানিতে হয় অজানা ঘাস। দর্শক, এই নামটা দুঃখিত, আমি বলতে পারবো না কোন দেশ থেকে এটা আনা। তারপর সেটাও পানির ঘাস, ভালো ফলন হয়। এই প্রতিটা ঘাস কিন্তু দীর্ঘমেয়াদী ঘাস, এটা একবার রোপণ করবেন কষ্ট করে, বছরের পর বছর সার্ভিস পাবেন। সেই সব ভাইরা যারা প্রবাসে আছেন, তাদের টাকা, গচ্ছিত টাকাটা ইনভেস্ট করতে পারেন। সেই ক্ষেত্রে কি করলে কি করবেন না করবেন, সেই প্রসেস গুলো আমাদের কাছে জানতে পারবেন। কারণ আমরা আসলে একটা খামার পরিচালনা করার আগে যখনই আমাদের কাছ থেকে ঘাস নেন, তখনই কিন্তু সেই থিওরিটা নিয়ে নেন, কিভাবে করলে কি ভালো হবে। আমরা কিন্তু সৎভাবে ভালোভাবে তাদের একটা সিকোয়েন্স দিয়ে, ধারাবাহিকতা দিয়ে দিই। তারা কিন্তু সেরকম এগিয়ে ভালোভাবে কিন্তু খামার পরিচালনা করছেন। তো সেই ক্ষেত্রে বলছি, হয়তো এই ভিডিওটা অনেকের কাজে লাগবে না, অন্তত শেয়ার করে দিবেন, বা ফেসবুকের মাধ্যমে একটু লিঙ্ক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে করে কি আপনার ফ্যামিলিতে, আপনার আত্মীয় স্বজনের মাঝে, আপনার বন্ধু বান্ধবের মাঝে এমন লোক থাকতে পারে, সেই রকম এই ভিডিওটা দেখে ইনভেস্ট করে ভালো কিছু করতে পারে। দর্শক, সেই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন জাতের ঘাসের কাটিং রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন, চারা সংগ্রহ করতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।